हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू अनदर নিউ ভিডিও। সো আজকে অনেক দিন পর আমি একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাজ বিকজ এখন ওয়েডিং সিজনস চলছে, লাইক চারিদিকে ওয়েডিং অ্যান্ড ওয়েডিং। সো আই থট কি আমিও একটা ওয়েডিংয়ের সিরিজ করি তোমাদের জন্য, আমারও ভালো লাগবে অ্যান্ড আই হোপ কি তোমাদেরও ভালো লাগবে। সো সেই জন্যই আমি ওয়েডিং সিরিজ নিয়ে চলে আসলাম। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে তোমরা ড্রেস দেখে আশা করি বুঝতে পারছো গ্রিনের শেড। সো ইটস গানা বি মেহেন্দি ওয়েডিং লুক, মেহেন্দি ওয়েডিং লুক না বাট হ্যাঁ মেহেন্দি ফাংশনে গেস্টরা কীভাবে সেজে যেতে পারে ও ফ্যামিলি মেম্বার্সরা কীভাবে সাজতে পারে, তো সেরকমই একটা লুক। বিকজ আমি আমার নিজের দিদির মেহেন্দি পার্টিতেও ওরকম কিছু একটা সেজেছিলাম, আই গেস আমি ভুলেও গেছি। বাট এনিওয়েজ আজকের মেকআপ লুকটা হচ্ছে মেহেন্দি স্পেশাল মেকআপ লুক। আই হোপ আমার মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকবে অ্যান্ড ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি আমার বেস মেকআপটা খুব সিম্পল রাখবো বিকজ বেস টেকি হয়ে গেলে না ব্যাপারটা খুব বাজে দেখায়। তো বেসটা আমি খুবই সিম্পল রাখবো অ্যান্ড আই মেকআপটা একটু হেভি করবো। তো দেখি, বাট তার আগে এখানের মধ্যে আমার ফেস চেক করতে গিয়ে কেটে গেছে, তো এটা একটা আমার ইস্যু রয়েছে। দেখা যাক কী হয়। এবার স্টার্ট করবো আইব্রাউজ দিয়ে, ঝটাপট আইব্রাউজটা করে নিই সুইস বিউটির আইব্রাউ পাউডার দিয়ে। আইলিডটাকে একটু ডিসকালারেশন তো রয়েছে, তো সেটার জন্য আমি এটা কি মেবলিনের এইজ রিওয়াইন্ড কনসিলার, এটা নিয়ে এটা খুবই লাইটার শেড, যার জন্য আমি এটা জাস্ট চোখের মধ্যেই লাগাই। ফিঙ্গার টিপ দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, সো আমি একটা ব্রাউন শেড নেব। এই ব্রাউন শেডটা নিয়ে আমি জাস্ট মেকআপটা ক্রিজ এরিয়াটা ড্র করব। আমি না সেম কনসিলারটা নিয়ে একটু কাট ক্রিজ ড্র করে নিচ্ছি, তাহলে আমার শিমার শেডস অ্যাপ্লাই করতে, শিমার না হ্যাঁ শিমারই বলতে পারি, শিমার শেডস অ্যাপ্লাই করতে সুবিধা হবে। জাস্ট একটা কাট ক্রিজ করছি, খুব লাইট হালকা কাট ক্রিজ করে নিয়ে অ্যান্ড দেন একটা গ্রিন শেড নিচ্ছি যেটা আমার ড্রেসের সাথে ম্যাচ করছে। এটা একটু ব্লু টোনের গ্রিন বাট ব্লু টোন আছে একটু, যেহেতু আমার ড্রেসের মধ্যে এই শেডটা আছে। তো এটাকে আমি লাগিয়ে নিলাম আউটার কর্নারটার মধ্যে, আমার কাট ক্রিজের আউটার পোর্শনে। আর ফিঙ্গার্স দিয়ে লাগাচ্ছিলাম তো একদম শেপ নিতে পারছিলাম না, যার জন্য আমি ব্রাশ দিয়ে নিলাম। এবার আরেকটু লাইটার শেড অফ গ্রিন নিয়ে এই যে ইনার পোর্শনটাতে যে লাগাই নিয়ে ইনার পোর্শনটাতে লাইটার শেডটা নিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড এই গ্লিটার্সগুলো, এটা হচ্ছে এসএফআর কালার্সের মিনিয়েচার প্যালেট, এই প্যালেটটা খুব ভালো প্যালেট। অ্যান্ড দেন আমি আমার ল্যাশেস লাগিয়ে নিলাম অ্যান্ড আই এম অলমোস্ট ডান উইথ মাই আই মেকআপ। বাট এবার হচ্ছে আমার ফেস মেকআপের জন্য আমি ফাউন্ডেশন খুব লাইট বেস রাখবো। এটা হচ্ছে লরিয়েলের প্রো এডিট ফাউন্ডেশন, এটা নিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড আউট করে দিলাম। অ্যান্ড আমার ইয়ার পোর্শন অ্যান্ড নেক পোর্শন আমি একদম ভুলি না, সো তোমরাও ডেফিনেটলি অ্যাপ্লাই করার সময় ভুলবে না। অ্যান্ড ব্লেন্ডিং ইজ মাস্ট, ব্লেন্ডিংয়ের সময় দেওয়া উচিত, তাহলে একটা ফ্ললেস ন্যাচারাল ফিনিশ দেবে। অ্যান্ড তারপর হচ্ছে একটু আন্ডার আইটাকে আমি হাইলাইট করব। এইটা হচ্ছে সুইস বিউটির কনসিলার দিয়ে, এটা অলমোস্ট শেষ কনসিলার, মানে কাচিয়ে কুচিয়ে যা পেয়েছি সেগুলোই লাগিয়েছি এমন অবস্থা এটার, বাট ওয়ান অফ মাই ফেভারিট কনসিলার। এটাকে আমি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড আউট করে দিয়েছি অ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে আমার কনসিলার ব্লেন্ড করতে বেশ ভালো লাগে। তারপরে এটার সাথে আমি একটা পাউডার নিলাম, ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে এই আন্ডার আইয়ের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম, বিকজ নাহলে আমার ক্রিজ পড়ে যায়। অ্যান্ড এই স্পঞ্জ দিয়ে না ব্লেন্ড করলে আমার খুব ভালো লাগে। এরপর হচ্ছে একটু কন্টোর, অ্যান্ড আমার কাছে কন্টোর আলাদা করে নেই অ্যান্ড আমি এই প্যালেটটাকে ইউজ করে ফেলি অ্যাজ আ কন্টোর অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস অ্যামেজিংলি। যাই হোক, কন্টোর করে নিলাম ফুল ফেসে অ্যান্ড দেন ব্লাশ করে নিলাম। ব্লাশের জন্য আমি এসএফআর কালার্সের এই ব্লাশটা, এটা একটা পিঙ্ক শেড, বাট আমার ফেসের মধ্যে খুব ভালো যায়, আমার খুব ভালো লাগে, তো ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। বাট আমি কিছু ভুলবো না, তা তো হতেই পারে না, আমি হচ্ছে হাইলাইটার লাগাতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, এবার হচ্ছে লোয়ার ল্যাশ লাইনের মধ্যে একটা ব্রাউন শেড নিয়ে জাস্ট একটা একটা ব্রাউনের একটা জাস্ট শ্যাডো ক্রিয়েট করলাম, নাহলে পুরো আই মেকআপটা ইনকমপ্লিট লাগে। আর গ্রিনও দিতে চাইছিলাম না বিকজ খুব একটা হেভি করতে চাইনি লুকটা, যেহেতু অ্যাজ আ গেস্ট আমি করবো।
দেন আমি ইনার কর্নারটার জন্য একটু পপ অফ কালার্স, এটা হচ্ছে একটা শ্যাওলা গ্রিন কালার বলতে পারি, ওরকম টাইপের গ্রিন কালারের শিমারি শেড নিয়ে ইনার কর্নার্স অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড ইট ওয়াজ লুকিং অ্যামেজিং। এবার আমি মালিশ মালহোত্রার একটা মারুন শেড নিয়ে আমি আমার বর্ডার্স ড্র করে নিয়েছি, তার উপর একটা মেবলিনের শেড নাম্বার এক্স্যাক্টলি মনে নেই, বাট এই শেডটা নিয়ে আমি আমার বাকি মানে পুরো আইলিডের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে একটু ব্লেন্ড আউট করে দিয়েছি ফিঙ্গার্স দিয়ে। বাট স্টিল আমি আরেকটু নিউড চাইছিলাম, যার জন্য আমি এনওয়াইবের এই নিউড শেডটা নিয়ে অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড হিয়ার ইজ মাই লুক। সো গাইস হিয়ার্স মাই ফাইনাল মেকআপ লুক। তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে জানিও, আমার তো খুব ভালো লাগছে। ফ্লাফি লিপসের একটা ট্রেন্ড চলছে, তো যার জন্য আমি এরকম একটু ফ্লাফি লিপস বানানোর চেষ্টা করেছি। তো তোমাদের এই লুকটা কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আই এম লাভিং ইট, আমার তো ভালোই লাগছে ডেফিনেটলি। তো তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো চ্যানেলটাকে, ভিডিওটাকেও শেয়ার করো যেন সবাই জানতে পারে আমার এই চ্যানেলের ব্যাপারে। অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সবার সাথে শেয়ারটাও করবেই অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। So guys, that's all for today's video. See you in my next video. Till then, bye bye.